হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের পাড়ায় শীতলা পূজা হয়েছিল, তারপর দিন ছিল বাউল গান। তো সেই ভিডিওটা তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর আজকে সেই ভিডিওটা শেয়ার করছি। এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে নীল ষষ্ঠী যেদিন ছিল হচ্ছে সেই দিন মানে প্রোগ্রামটা ছিল। তারপরের দিন ছিল হচ্ছে চড়ক মেলা। দুটো ভিডিও আমি একসঙ্গে শেয়ার করছি। আর কি এসছে পার্সেল তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব। একটু তারপরের দিন এসেছিলো। তো যাই হোক, পয়লা বৈশাখে আসেনি পার্সেলটা, তারপরের দিন এসেছিলো। আর এই দেখো, বাউলে এত সুন্দর গান করেছে যে বাধ্য হয়ে বাউলে যে গান করে সে এসছে এই ছেলেদের সঙ্গে নাচ করতে। তারপরে গিয়েছিলাম মার সঙ্গে মার্কেটে। তো এটা হচ্ছে তোমার চড়ক পূজার দিন। চড়ক পুজোর দিন এই যে মার সঙ্গে মার্কেটে গেছি। মার্কেটে যাওয়ার পরে মার কেনাকাটা ছিল, মানে আমার ছেলের জন্য। আর মা সময় পায়নি, তো ছেলের জন্য, আমার দাদাদের জন্য, ভাইদের জন্য, সবার জন্য কেনাকাটা করলো। তারপরে টুকটাক বাবা আবার বলছিল একটু বাঙ্গি খাবে। তো কোনো দোকানে বাঙ্গি নেই, একটা দোকানে বাঙ্গি ছিল, দোকান থেকে নিয়ে নিল। আর সাথে এই যে আমি দোকানে চলে এসেছি। এখন আমরা আসলাম, এখন প্রায় 9:30 মতন। তো এখন আমরা আসলাম চড়ক মেলা দেখতে। আর আমরা আসলাম বাইপাসে। তো এই যে আমি আমার ছেলে আর বর গাড়ি রাখতে গেছে। এই যে এটা হচ্ছে একটা স্কুল মাঠ। এইটা ঢুকে গেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এসে পার্লারের কাজ টাজ করে তবে 9টা নাগাদ আমি গিয়েছিলাম মেলাতে গিয়ে এবার একটা অভিজ্ঞতা হলো একদম বাজে। আমার ছেলে বললো একটু মা চাউমিন খাবে, তো বললাম ঠিক আছে চলো, এই দোকানটা ভালো দোকান দেখতেছি, চল তাহলে। তো যাওয়ার পরে ব্যবহারটা একদম ভালো। ফার্স্টে বসতে বসতে বললো, তো আমি দেখলাম কি অনেকজনই না খাওয়ার নিয়ে ফেলে দিচ্ছে। আমি বুঝতে পারিনি, হয়তো ওই জিনিসটা খারাপ ছিল, কিন্তু আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা তো একদমই বাজে। পরে বললাম দেখে আরও টাকা বেশি চাচ্ছে। পরে বললো যে 50 টাকা, বলে কি 60 টাকা। বললাম না, এটা তো 60 টাকা না, এটা 50 টাকা উনি বলছে। মানে ব্যবহারও খারাপ। এই দেখো দোকানটা। তারপরে নিয়ে নিলাম হলো কিছু কাপ ছিল, কাপের দাম খুব কম পেলাম, এই জন্য কাপ নিলাম। আর তোমাদেরকে দেখো দোকানটা আমি দেখাচ্ছি, এত বাজে ব্যবহার। দোকানটা দেখতে পাচ্ছ, এই যে ব্যানার লাগানো, মানে কি বলবো, এতটাই বাজে। খাওয়ার বন্ধ জিনিস তো আমরা খেতে পারিনি, আমাদের মতন দুনিয়ার লোক নিয়ে ফেলে দিচ্ছে। তো এইটা হচ্ছে এই যে ওই দোকানটার, এই যে দোকানটা। তারপরে চলে গেছিলাম হচ্ছে, কোথায় চলে গেলাম, পাইপ লাইনে। তো ওখানে একটু হচ্ছিল। তো ওখানে আমাদের এখানে না প্রচণ্ড রাত হয়ে যায় গাছ ঘোরাতে ঘোরাতে। অন্য অন্য জায়গায় কিন্তু সন্ধ্যা নাগাদ হয়ে যায়। তো এখানে গেলাম, এখানে গাছ ঘোরানো হয়ে গেছে। আর যেখানে আগে গেছিলাম সেখানে হয়নি। তারপরে এই যে মেলাটাকে দেখে টেখে, তো ছেলে এখান থেকে বায়না করলো একটু ঘড়ি কিনবে। তো ঘড়িটা কিনে দিয়ে তারপরে আমরা চলে গেলাম মার ওখানে। মা বলছিল যেতে। তো এই যে ভিডিওটা দেখতে থাকো। মেন গাছ তো এটা চড়ক ঘোরানো হয়ে গেছে। আর এই যে এবার আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। পয়লা বৈশাখের জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা আসেনি। পয়লা বৈশাখের পরের দিন এসছে। যাই হোক, আমি আর ড্রেস পরতে পারিনি এবছর। ছিল ঘরে, তাও আমার মনটা ভালো ছিল না দেখে আর ড্রেস পরিনি। সারাদিন বাড়িতেই ছিলাম। তোমরা কে কী করেছো অবশ্যই কমেন্ট করো। আর এই যে ছেলে আমার এখান থেকে একটা ঘড়ি নিচ্ছে নিজের পছন্দ করে। তো বললো বাবাকে, বাবা কিনে দিল। আর চলো পার্সেলটা কী এসছে সেটাও দেখে নাও। চলো, একটা পার্সেল আসছে, তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো। তো চলো কী এসছে দেখা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এটা একটা গাউন টাইপের, আর ঘেরটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। এটা একটা যখন করবো তোমার সঙ্গে তখন আবার শেয়ার করবো।